Hello students, welcome to your channel Parthos Physics, where you can learn with fun. তো আজকে আমি করাবো ভেক্টরের পার্ট 2। তো কালকে আমি করেছিলাম ভেক্টরের পার্ট 1, যেখানে আমি ভেক্টর ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করেছিলাম, মানে ভেক্টরের ক্লাসিফিকেশন, ভেক্টর কী জিনিস বা স্কেলার কী জিনিস সব কিছু নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি বলেছিলাম ইকুয়াল ভেক্টর কী, অপোজিট ভেক্টর কী, নাল ভেক্টর কী, জিরো ভেক্টর কী, ঠিক আছে, নাল ভেক্টর বা জিরো ভেক্টর কী, ইউনিট ভেক্টর কী। তো এরকম সমস্ত বিশেষ করে ক্লাসিফিকেশন নিয়ে আমি আলোচনা করেছিলাম, ঠিক আছে। তো তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি, তোমরা প্লিজ ওই ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে। তো তোমরা আমার প্লেলিস্টটা সেভ করে রাখতে পারো, যেখানে আমি নিট 22 বলে ভেক্টর বলে সেভ করে রেখেছি। তো প্লেলিস্টে তোমরা সেভ করে রাখতে পারো। সেভ করার পরে তোমাদের যখনই এই ভিডিওগুলো ওই প্লেলিস্টে চলে যাবে, তখন সেটা তোমরা নোটিফিকেশানে দেখতে পাবে। তো আজকে আমি করাবো ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর অ্যাডিশন ল। তো ভেক্টর অ্যাডিশন ল এর মধ্যে আসে তিনটে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল, আর একটা হচ্ছে পলিগন ল। 2 নম্বরে আসছে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট, অর্থাৎ ভেক্টরকে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে আমরা ডিভাইড কী করে করবো বা আর কী কী কম্পোনেন্ট রয়েছে ভেক্টরে, ঠিক আছে। এরপরে তারপরে একদম সবার লাস্টে আসবে নিট রিলেটেড এক্সাম্পল, মানে নিটের ক্ষেত্রে যে সমস্ত এক্সাম্পলগুলো সাধারণত আসে ভেক্টর থেকে, সেগুলো নিয়ে আমরা কিন্তু বেশ কয়েকটা এক্সাম্পল দেখব, ঠিক আছে। তো ফার্স্টে আমি শুরু করছি যে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন, ঠিক আছে। ফার্স্টে আমি শুরু করছি ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। তো খুব মন দিয়ে দেখবে, দেখো প্রত্যেকটা জিনিস। তো ফার্স্ট হচ্ছে আজকে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন of two vectors okay। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে প্রথমে এটা আমরা লিখে নিই, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি এই লটা কি। তো দেখো লটা যেমন বইতে আছে অ্যাজ ইট ইজ আমি লিখবো না, একদমই কেউই যারা পড়ায় ফিজিক্স তারা কিন্তু অ্যাজ ইট ইজ যেমন বইতে আছে বইয়ের কিন্তু কপি করে লিখতে পারে না, ঠিক আছে। তো আমি কি করব, আমি জাস্ট যেই লটা সেই লটা আমার মতন করে লেখার চেষ্টা করব, ঠিক আছে। তো মন দিয়ে দেখবে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। তোমাদের নিটের ক্ষেত্রে যদিও ডেফিনেশন খুব একটা কিছু আসে না, ডেফিনেশন দরকার পড়ে না, তোমার শুধু জিনিসটা বোঝো, ঠিক আছে। তো লটা হচ্ছে এরকম টাইপের যে ইফ উই টেক টু ভেক্টরস as two sides of a triangle in same order, প্রত্যেকটা জিনিস আমি কিন্তু মানে বলে দেবো, চিন্তা করার কোনো দরকার নেই। in same order, then the resultant vector will be taken as the closing side, the another side of that triangle in opposite order, okay। তো এর মানেটা কি দেখো, এর মানেটা হচ্ছে এখানে বলেছে কি ইফ উই টেক টু ভেক্টরস অ্যাজ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। তো আমার কাছে মনে করো দুটো ভেক্টর রয়েছে, একটা হচ্ছে এ ভেক্টর এবং একটা হচ্ছে বি ভেক্টর, ওকে। তো এখানে কি বলেছে, দুটো ভেক্টরকে আমি একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে বর্ণনা করছি। তার মানে আমার কাছে দুটো সাইড রয়েছে একটা ট্রায়াঙ্গেলের। তো মনে করো একটা ট্রায়াঙ্গেল রয়েছে, তার একটা সাইড হচ্ছে এ ভেক্টর এবং আরেকটা সাইড হচ্ছে মনে করো বি ভেক্টর, ওকে। একটা সাইড হচ্ছে বি ভেক্টর। তো এখানে আবারটা কী বলেছে, ট্রায়াঙ্গেল ইন সেম অর্ডার, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইন সেম অর্ডার। তো ইন সেম অর্ডার মানে জিনিসটা কি, ইন সেম অর্ডার মানে দেখো এখানে আমি ট্রায়াঙ্গেলের যে সাইড দুটো এঁকেছি, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর, সেটা কেমন করে এঁকেছি দেখো, সেটা এঁকেছি যে এ ভেক্টরের যে মাথা বা হেড, সেই হেড থেকে শুরু হচ্ছে বি ভেক্টরের লেজ বা বি ভেক্টরের টেল। তো এটা হচ্ছে সেম অর্ডার টাইপের, ঠিক আছে, সেম অর্ডার টাইপের। তো then the resultant vector will be taken as the closing the another side
উইল বি টেকেন অ্যাজ দ্য ক্লোজিং দ্য অ্যানাদার সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। তার মানে কী হচ্ছে, আমি যদি এই ট্রায়াঙ্গেলটাকে ক্লোজ করতে যাই তো আমার কোন বাহুটা দরকার, আমার দরকার এই বাহুটা, তাই তো, আমার দরকার এই বাহুটা। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কি বলেছে, ক্লোজিং দ্য অ্যানাদার সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল ইন অপোজিট অর্ডার। ইন অপোজিট অর্ডার মানে দেখো এতক্ষণ পর্যন্ত কি হয়ে আসছিল, এতক্ষণ পর্যন্ত হয়ে আসছিল যে এর যে মাথা বা হেড সেখান থেকে বি এর টেল শুরু হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি হওয়া কি উচিত, হওয়া উচিত এই যে থার্ড সাইডটা বা থার্ড বাহুটা, থার্ড বাহুর যে মাথাটা বা থার্ড বাহুর যে লেজটা সেটা শুরু হওয়া উচিত বি বাহুর মাথার থেকে বা বি বাহুর হেড থেকে। তার মানে হওয়া উচিত কিভাবে, হওয়া উচিত এইভাবে, ঠিক আছে, এরকম হওয়া উচিত। কিন্তু এখানে কি বলছে, এখানে বলছে অ্যানাদার সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল ইন অপোজিট অর্ডার। তার মানে এখানে রেজাল্টেন্ট যেইটা হবে, রেজাল্টেন্ট যে বাহুটা হবে তার যে ডিরেকশন হবে সেটা কী হবে, সেটা হবে এইভাবে, ওকে, ইন অপোজিট অর্ডারে। যেই অর্ডারে এতক্ষণ ধরে হয়ে আসছিল তার ঠিক অপোজিট অর্ডারে হবে এই রেজাল্টেন্ট বাহুটা, ঠিক আছে। তো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি, এখানে আমি নাম দিচ্ছি এ বি সি, ঠিক আছে। এই এ আর এই বি এই দুটো কিন্তু সম্পূর্ণভাবে, মানে এই এ আর এই বি এই দুটো কিন্তু সম্পূর্ণভাবে এই ক্যাপিটালের আর ক্যাপিটাল বি থেকে সম্পূর্ণভাবে আলাদা। এই দুটো দিয়ে আমি বুঝিয়েছি ভেক্টর, আর এগুলো হলো জাস্ট পয়েন্ট, ওকে, নীল কালি দিয়ে যেগুলো বুঝিয়েছি, ওকে। তার মানে দেখো এখানে যে ভেক্টরটা হচ্ছে সেই ভেক্টরের যে রেজাল্টেন্ট সেটা হচ্ছে মনে করো, মানে যে ভেক্টরটা আমি লিখলাম সেটা মনে করো আর ভেক্টর। তার মানে আমি কি বলতে পারি, আমার যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দাঁড়াবে সেটা দাঁড়াবে হচ্ছে, যেহেতু এই আর ভেক্টরটা এ আর বি ভেক্টরের রেজাল্টেন্ট, তার মানে এখানে কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই তো। দ্যাট মিনস আর ইজ দ্য রেজাল্টেন্ট ভেক্টর অফ এ অ্যান্ড বি। আর দেখো এখানে কি হচ্ছে, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এ আর বি যে ভেক্টর দুটো রয়েছে এই ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, এই ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে, কালকে আমি বলেছিলাম, ঠিক আছে, এই ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা অ্যাঙ্গেল ধরে নাও, ওকে। এই ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা অ্যাঙ্গেল ধরে নাও। এবার দেখো আর যে ভেক্টরটা রয়েছে রেজাল্টেন্ট ভেক্টর, এই রেজাল্টেন্ট ভেক্টরটা মনে করো এই ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল, ওকে, সেটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল। তার মানে এখানে কিন্তু দুটো অ্যাঙ্গেল ঠিক মতন করে তোমরা যদি দেখো তাহলে এখানে দেখবে দুটো অ্যাঙ্গেল, একটা হচ্ছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল যেটা থিটা দিয়ে আমি বর্ণনা করেছি, আর একটা হচ্ছে আর এর সঙ্গে এ এর অ্যাঙ্গেল যেটাকে আমি আলফা দিয়ে বর্ণনা করেছি। তার মানে এখানে দুটো অ্যাঙ্গেল, একটা হচ্ছে থিটা, তো থিটা হচ্ছে কার মধ্যেকার অ্যাঙ্গেল, থিটা হচ্ছে অ্যাঙ্গেল এ এন বি, আর এখানে আলফা যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল এ আর আর এর মধ্যে, ওকে। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে, কোন অ্যাঙ্গেলটা কোন কোন ভেক্টরের মধ্যে, এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এবার আমরা কি করব, এবার আমরা এই যে তোমরা ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ এই ট্রায়াঙ্গেলের থেকে আর যে রেজাল্টেন্ট ভেক্টরটা রয়েছে তার ম্যাগনিটিউড বের করব, এবং বের করব এই যে আলফা কোনটা রয়েছে তার ট্যানের মান কত হয়, এই দুটো জিনিস আমরা বের করব, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো এর জন্য আমরা কি করব দেখো, এই যে ডটেড লাইনটা রয়েছে এই ডটেড লাইনের ওপর আমি সি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করবো, ওকে। এই ডটেড লাইনের ওপর আমি সি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করবো। তো মনে করো এই যে পয়েন্টটা, যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এই দুটো লাইন, এই পয়েন্টের নাম আমি দিলাম এন। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো এরপর আমি কি করব, আর ভেক্টরের ম্যাগনিটিউড বের করবো। তো এর জন্য কী করতে লাগবে দেখো, খুব সিম্পল, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে সেটা হচ্ছে এ এন সি, তাই তো, এ এন সি। এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো, এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা যদি পাইথাগোরাসের থিওরেম অ্যাপ্লাই করি তবে আমরা দেখতে পারবো যে এই যে আর ভেক্টরটা রয়েছে এই আর ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা ধরে নিলাম, আর ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা ধরে নিলাম শুধুমাত্র ক্যাপিটাল আর, এ ভেক্টরের যে ম্যাগনিটিউড সেটা আমি ধরে নিলাম শুধুমাত্র এ, ঠিক আছে। এই এ আর এই এ কিন্তু সম্পূর্ণরূপে আলাদা, এটা জাস্ট আমি পয়েন্ট দেওয়ার জন্য এরকম করে করেছি, কিন্তু এখানে ম্যাগনিটিউড আমি বুঝিয়েছি এ দিয়ে, এই এ আর এই এ কিন্তু সম্পূর্ণভাবে আলাদা, তো আমি বলে নিচ্ছি। তো এখানে বি ভেক্টর আরেকটা রয়েছে সেটা হচ্ছে যেটাকে আমি বর্ণনা করছি শুধুমাত্র বি দিয়ে। তো এখন যখন ম্যাগনিটিউড আমরা লিখবো, ম্যাগনিটিউড কিন্তু শুধুমাত্র আর এ আর বি দিয়েই লিখবো, এখানে কিন্তু মড আমরা কিন্তু দেবো না। তো আমি কি করছি দেখো, এখানে আর যে ভেক্টরটা রয়েছে তার ম্যাগনিটিউড আর, তো আমি কি বলছি এখানে লিখছি আর ইকুয়াল টু, বা আর স্কোয়ার ইকুয়াল টু, সবচেয়ে ভালো আর স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে দেখো, আর স্কোয়ার ইকুয়াল টু কী হচ্ছে, আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ এন স্কোয়ার প্লাস এন সি স্কোয়ার, তাই তো, এ এন স্কোয়ার প্লাস এন সি স্কোয়ার, ওকে। এবারটা দেখো এখানে এ এন যেটা রয়েছে এই এ এনটা কী দিয়ে তৈরি হচ্ছে, এই এ এনটা তৈরি হচ্ছে এ বি প্লাস বি এন দিয়ে, কারেক্ট।
স্কোয়ার প্লাস এনসি স্কোয়ার। এখন দেখো এবি মানে কি, এবি মানে হচ্ছে এর ম্যাগনিটিউড কত এ, তো এ লিখলাম, প্লাস বিএন মানে কত, বিএন মানে হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো, বিএন মানে হচ্ছে এই যে বি ম্যাগনিটিউডটা রয়েছে, বি ভেক্টরের যে ম্যাগনিটিউড, এই ম্যাগনিটিউডের কস কম্পোনেন্ট, এই ম্যাগনিটিউডের কস কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট আমি করাবো। তো এটাকে কি আমরা কী বলতে পারি, বিএনকে আমরা বলতে পারি বি কস থিটা, ঠিক আছে, তো বি কস থিটা। আর এনসি কি, এনসি মানে হচ্ছে বি সাইন থিটা। দেখো থিটার সঙ্গে যেই কম্পোনেন্ট থাকে তাকে আমরা বলি কস, আর থিটা বাদ দিয়ে যে কম্পোনেন্ট থাকে তাকে আমরা বলি সাইন, তার মানে এটা হচ্ছে বি সাইন থিটা। ওকে, তো বি স্কোয়ার সাইন থিটা স্কোয়ার, যেহেতু স্কোয়ার রয়েছে, তো এটাকে আমরা কী লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো বি স্কোয়ার আমরা যদি কমন নিই, তারপরে ব্যাকেটে থাকছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, ঠিক আছে, তার মানে বি স্কোয়ার ইন্টু 1। আচ্ছা, তার মানে এটা কিসে গেল, এটা কার মান গেল, আর স্কোয়ারের মান গেল। তো এখন যদি আমরা শুধুমাত্র আর এর মান বের করতে চাই, তাহলে পরে কী হবে, এটা রুট করে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস থিটা টু দি পাওয়ার হাফ, তাই তো, তার মানে রুট করলাম। তো রুট করলে পরে দেখো কী পেলাম, রুট করলে পরে আমরা পেলাম আর এর ম্যাগনিটিউড। ওকে, রুট করলে পরে আমরা পেলাম শুধুমাত্র আর এর ম্যাগনিটিউড। তো এটা তো খুব সহজ মনে রাখা, আমাদের এটা মনে রাখতেই হবে, কিছু করার নেই, যে কোনো প্রকারই হোক আমাদের এটা মনে রাখতেই হবে। এরপর আমরা কী বের করব, এরপর আমরা বের করব এই আলফার মান, অর্থাৎ আর ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে তার ট্যান বের করব, ট্যানের মান আমরা বের করব। তো আমরা নিশ্চয়ই জানি যে ট্যান আলফা আমরা এখান থেকে কী লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো যে এটা আমরা এখানে করছি, ঠিক আছে, তো এখান থেকে আমরা লিখতে পারবো যে ট্যান আলফা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো লম্ব এখানে কত, এনসি, আর ভূমি কোনটা, ভূমি হচ্ছে এ এন। তো এ এনকে আমরা কি লিখতে পারি, এ বি প্লাস বিএন, কারেক্ট। তো এখান থেকে এনসি কি লিখবো, এখান থেকে এনসি আমরা লিখবো বি সাইন থিটা, তাই তো, এখান থেকে আমরা এনসি লিখবো কি বি সাইন থিটা বাই এবি, এবি কী রয়েছে, এবি রয়েছে এ, প্লাস বিএনকে আমরা কি লিখবো, আমরা লিখবো বি কস থিটা, ঠিক আছে, আমরা কি লিখবো বি কস থিটা। তো এটা হচ্ছে ট্যান আলফার মান। এবার দেখো এর মধ্যেই যদি আমাকে বলতো যে এই আর ভেক্টরটা এই বি ভেক্টরের সঙ্গে কতখানি অ্যাঙ্গেল করে আছে, এই আর ভেক্টরটা এই বি ভেক্টরের সঙ্গে কতখানি অ্যাঙ্গেল করে আছে, মনে করো সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ট্যান বিটা, ঠিক আছে, মানে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। তো সেই অ্যাঙ্গেলটা যদি বিটা হয় তাহলে পরে আমরা কী করে লিখতে পারবো এখানে, তাহলে পরে আমরা এখানে লিখতে পারবো যে ট্যান বিটা ইকুয়াল টু, ঠিক আছে, বি এর সঙ্গে অ্যাঙ্গেল করেছে কত, কত বললাম, বি এর সঙ্গে অ্যাঙ্গেল করেছে তোমার এই বিটা অ্যাঙ্গেল করেছে। তো এখানে কী লিখতে পারবো, এখানে লিখতে পারবো ট্যান বিটা ইকুয়াল টু, এখানে রয়েছে বি সাইন থিটা লিখেছি আমি, বি সাইন থিটা, তো এখানে লিখবো কি, উল্টো করে দাও, এখানে করে দাও এ সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা। ওকে, তো এটা হচ্ছে ট্যান বিটা, যেখানে বিটা ইজ এ অ্যাঙ্গেল অফ বি ভেক্টর অ্যান্ড আর ভেক্টর। ওকে, তার মানে এখানে দেখো, এখানে যদি আমি অ্যাঙ্গেলটা ঠিক মতন করে আঁকি, তবে আমরা কী দেখতে পাবো, তবে আমরা দেখতে পাবো যে এই যে বি ভেক্টরটা রয়েছে, বি ভেক্টরটাকে সামান্য বাড়িয়ে দাও উপরের দিকে, আর এই যে আর ভেক্টরটা রয়েছে, আর ভেক্টরটাকে সামান্য এই পাশে বাড়িয়ে দাও। তো বুঝতেই পারছো দেখে যে এই দুটো ভেক্টরের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা কোনটা হচ্ছে, সেটা হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে বিটা, ওকে, এটা হচ্ছে বিটা। তো এই বিটার মানটা, বা মনে করো এই যে এটা হচ্ছে বিটার মান, তো বিটার মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। ওকে, এ সাইন থিটা বাই বি প্লাস এ কস থিটা। ওকে, বোঝা গেল, ঠিক আছে। তো এই গেল ট্যান আলফার মান আর ট্যান বিটার মান। তো চলো, এটা গেল ট্রায়াঙ্গেল ল ভেক্টর অ্যাডিশন অফ টু ভেক্টরস। তো এরপরে আমরা চলে আসি যে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন অফ টু ভেক্টরস। তো দেখো প্যারালেলোগ্রাম ল কিন্তু এটারই মতন, জাস্ট একটুখানি স্ট্রাকচারটা আলাদা, এটাই পুরো সেম জিনিস, স্ট্রাকচারটা শুধুমাত্র আলাদা, এর ম্যাগনিটিউডও সেম বেরোবে, সঙ্গে সঙ্গে ট্যান আলফা বা ট্যান বিটার মানও কিন্তু সেমই বেরোবে। তো দেখা যাক, করা যাক, ঠিক আছে। তো এটা মুছলাম আমি, এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। হ্যাঁ,
তো এখানে জাস্ট প্যারালেলোগ্রাম লিখবো, তাহলে কমপ্লিট। প্যারালেলোগ্রাম, ওকে। প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন অফ টু ভেক্টরস। তো এটাও আমরা আমাদের মতন করে লেখার চেষ্টা করি, ঠিক আছে। ইফ উই টেক two vectors as the two adjacent, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, two adjacent sides of a parallelogram, then the resultant will be the diagonal, the resultant will be the diagonal which intersect, এটা দেখো এটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, which intersects the point of that two vectors, okay, of that two vectors। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে, মনে করো আমার কাছে দুটো ভেক্টর রয়েছে, সেই একই কেস, মানে একই রকমের এ ভেক্টর আর বি ভেক্টর। তো মনে করো এই এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টর হচ্ছে একটা প্যারালেলোগ্রামের, মানে একটা সামান্তরিকের দুটো অ্যাডজাসেন্ট সাইড। দুটো অ্যাডজাসেন্ট সাইড বলতে কি? দুটো অ্যাডজাসেন্ট সাইড বলতে মনে করো এটা একটা সাইড আর এটা একটা সাইড, ওকে। তো এটা মনে করো এ ভেক্টর আর এটা মনে করো বি ভেক্টর। দুটো অ্যাডজাসেন্ট সাইড মানে বুঝতে পেরেছো যে দুটো বাহু একই পয়েন্ট থেকে বেরিয়েছে, দুটো বাহু একই পয়েন্ট থেকে বেরিয়েছে, বা আরও ভালো করে বলতে গেলে একই পয়েন্টে দুটো বাহুর টেল। দেখো একই পয়েন্টে হয় দুটো বাহুর টেল থাকবে, নয় একই পয়েন্টে দুটো বাহুর হেড থাকবে, ঠিক আছে। আবার বলছি, একই পয়েন্টে, সামান্তরিকের একই পয়েন্টে হয় দুটো বাহুর টেল থাকবে, নয় একই পয়েন্টে দুটো বাহুর হেড থাকবে, ঠিক আছে। যদি এরকম থাকে তাহলে পরে যদি আমরা টোটাল সামান্তরিকটাকে এরকম করে এঁকে নিই, প্রথমে যদি আমরা টোটাল সামান্তরিকটাকে আমরা প্রথমে এখানে এরকম করে এঁকে নিই, তারপরে এখানে কি বলেছে দেখো, ইফ টু ভেক্টরস অ্যাজ এ টু অ্যাডজেসেন্ট সাইডস অফ এ প্যারালেলোগ্রাম, then the resultant will be the diagonal which intersects the point of that two vectors। তো রেজাল্টেন্ট যে ভেক্টরটা হবে সেই ভেক্টরটা হবে এই দুটো ভেক্টরের ডায়াগোনাল, বা এই যে সামান্তরিকটা, এই সামান্তরিকের ডায়াগোনাল। কোন ডায়াগোনাল? যেই ডায়াগোনালটা এই দুটো ভেক্টরের যে পয়েন্ট, ইন্টারসেকশন পয়েন্ট, সেটাকে আবার ছেদ করেছে। তো এই ডায়াগোনালটা হবে এইটা, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই যে পয়েন্টটা, অর্থাৎ টেল যে পয়েন্টটা, এই টেল পয়েন্ট থেকে কিন্তু তিনটে ভেক্টরই কিন্তু বেরিয়েছে, তিনটে ভেক্টরে কিন্তু বেরিয়েছে। হয় তিনটে ভেক্টরই একটা পয়েন্টে এসে মিশবে, নয় তিনটে ভেক্টরই একটা পয়েন্ট থেকে বেরোবে। তিনটে ভেক্টর বলে কোন কোন ভেক্টর? মানে দুটো এমনি ভেক্টর আর একটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। তো এটা হচ্ছে একটা ডায়াগোনাল। তো ডায়াগোনাল যে রেজাল্টেন্ট, সেটাকে আমরা লিখলাম আর ভেক্টর দিয়ে, ঠিক আছে। তো এখানে দেখো সেই অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল রয়েছে, একটা হচ্ছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। তো এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল মনে করো থিটা, আর আর ভেক্টরের এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা মনে করো আলফা, ওকে। তো আমরা দুটো অ্যাঙ্গেলের মান বের করবো, সঙ্গে সঙ্গে আর ভেক্টরের ম্যাগনিটিউড বের করবো এখান থেকে। তো কী করবো? সিম্পল প্রসেস। এখানে কী করবো? এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কি বলেছিলাম আগের দিন বলেছিলাম যে কোনো ভেক্টরকে তোমরা কিন্তু একই প্লেনের মধ্যে ডিরেকশন সেম রেখে আর ম্যাগনিটিউড সেম রেখে সরাতে পারো। তার মানে দেখো এখান থেকে বুঝতেই পারছো, যেহেতু একটা প্যারালেলোগ্রাম, তার মানে এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহুর দৈর্ঘ্য সেম হবে। এবং এটাকে আমি নাম দিয়ে দিই, একটু সুবিধা হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এরপরে সুবিধা হবে। হ্যাঁ, তার মানে বুঝতেই পারছো একটা প্যারালেলোগ্রাম, যেহেতু প্যারালেলোগ্রাম হওয়ার জন্য কি হচ্ছে, এ ডি ইকুয়াল টু বি সি ম্যাগনিটিউড অনুযায়ী। আবার দেখো এই যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তার মানে এখানে যদি আমি ডটেড লাইনটা দিয়ে বাড়িয়ে দিই, তো এই অ্যাঙ্গেলটাও থিটাই হবে। এটা বুঝতে পারছো, এই অ্যাঙ্গেলটা থিটাই হবে। তো আমরা কী করছি, সি পয়েন্ট থেকে এই ডটেড লাইনের ওপর কী করছি, একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ড্র করার পর এটার নাম দিলাম এন, ওকে, এটার নাম দিলাম এন। তো এখন আমরা কী করবো, এই যে আর ভেক্টরটা রয়েছে এর ম্যাগনিটিউড বের করবো এটার সাহায্যে। তো কী করে বের করবো, চলো বের করা যাক।
ওকে, তো ঠিক একই কেস আর ভেক্টর যেটা রয়েছে তার ম্যাগনিটিউডকে আমরা নিলাম শুধু আর হিসাবে, এ ভেক্টর যেটা রয়েছে তার ম্যাগনিটিউডকে আমরা নিলাম শুধুমাত্র এ হিসাবে, আর বি ভেক্টর যেটা রয়েছে তার ম্যাগনিটিউডকে আমরা নিলাম শুধুমাত্র বি হিসাবে। ওকে, তার মানে এখানে যদি আর ইকুয়াল টু বা আর স্কোয়ার ইকুয়াল টু লিখি, তো আর স্কোয়ার ইকুয়াল টু কী লিখবো দেখো, আর হচ্ছে একটা এই এ এন সি, এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হওয়ার জন্য আর হচ্ছে অতিভুজ আর এ এন হচ্ছে ভূমি। তো এ এনকে কী করে লেখা যায় দেখো, এ এনকে লেখা যায় এ বি প্লাস বি এন এর স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব মানে হচ্ছে এন সি, এই এন সি স্কোয়ার। ওকে, তো এখানে কি হচ্ছে দেখো, এখানে এ বি, এ বির মান কত, এ বির মান হচ্ছে এ, এ বির মান হচ্ছে এ প্লাস বি এন, বি এন মানে হচ্ছে এই দেখো বি এন মানে হচ্ছে বি, এটাও বি, এটার ম্যাগনিটিউড তো বি না, তো বি কস থিটা, তো এটার মান হচ্ছে বি কস থিটা। তো এখানে বি কস থিটা লিখলাম, এটা হোল স্কোয়ার প্লাস এনসি, এনসি কোনটা, এনসি হচ্ছে বি সাইন থিটা। তার মানে এখানে কি লিখবো, এখানে লিখবো বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab কস থিটা প্লাস বি স্কোয়ার, যদি কমন নিই তাহলে পরে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে এখানে সেম আসছে বি স্কোয়ার। তার মানে এখানে কী চলে আসছে, এখানে চলে আসছে আর এর যে মান সেটা আসছে শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা টু দি পাওয়ার হাফ। ওকে, তো এটা হচ্ছে আর এর ম্যাগনিটিউড। তো এখানে আর এর ম্যাগনিটিউড বের করলাম, এরপরে কী বের করবো, এরপরে বের করবো এই যে আলফা, এই আলফার ট্যান বের করবো। তো আলফার ট্যান যদি বের করি তাহলে দেখো মান কী বেরোবে, তাহলে পরে মান বেরোবে, আমরা কী লিখবো, আমরা লিখবো ট্যান আলফা ইকুয়াল টু, বুঝতেই পারছো যে লম্ব বাই ভূমি হবে, তো লম্ব হচ্ছে এখানে ট্যান আলফার হিসাব যদি করি তো এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে লম্ব হচ্ছে এনসি আর ভূমি হচ্ছে এ এন, তো এন সি বাই ভূমি হচ্ছে এ এন। তো এ এনকে আমরা কি লিখতে পারি, এ বি প্লাস বি এন, আমরা কি লিখতে পারি এ বি প্লাস বি এন। ওকে, তো দেখো এনসি ইকুয়াল টু কি, এনসি ইকুয়াল টু মানে হচ্ছে তোমার বি সাইন থিটা, তো এখানে লিখলাম বি সাইন থিটা, এখানে লিখলাম বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, এ প্লাস বি কস থিটা। ঠিক আছে, তো এখানে দেখো কিচ্ছু না, এখানে একটা জিনিস মনে রাখতে পারো তোমরা, আমি যেটা বলছি এখন, মানে আমি যেটা বলবো সেটা তোমরা একটা জিনিসভাবে মনে রাখতে পারো, এই ট্যান আলফার মানটা। এখানে আমি কী করছি দেখো, আলফাটা যেই বাহুর সঙ্গে রয়েছে সেই বাহুটাকে আমি বাদ দিচ্ছি, প্রথমে বাদ দিয়ে যার সঙ্গে বাহুটা নেই তার সঙ্গে প্রথমে হিসাব করছি। মনে করো এখানে ট্যান আলফা, আলফা অ্যাঙ্গেলটা কার সঙ্গে রয়েছে, আলফা অ্যাঙ্গেলটা রয়েছে কিন্তু আলফা অ্যাঙ্গেলটা রয়েছে এ এর সঙ্গে। তো প্রথমে আমি এটাকে বাদ দিচ্ছি, বি এর সঙ্গে হিসাব করছি। কী করে হিসাব করছি দেখো, যেহেতু ট্যান থাকবে তার মানে সাইন বাই কস থাকবে, যেহেতু ট্যান রয়েছে তার মানে সাইন বাই কস থাকবে, তার মানে বি সাইন থিটা বাই বি কস থিটা। প্রথমে এটা লিখলাম, তারপরে কী করবো, যোগ এ, বাস কমপ্লিট। প্রথমে কী করব, যার সঙ্গে আলফা কোনটা নেই সেটাকে নেব, সেটাকে নিয়ে কি করব, ট্যান যেহেতু রয়েছে তার মানে কী করব, বি সাইন থিটা বাই বি কস থিটা লিখবো, তার সঙ্গে যোগ করব কোনটা, যেটার সঙ্গে আলফাটা রয়েছে অর্থাৎ প্লাস এ। ঠিক আছে, তো এটা হচ্ছে মনে রাখার একটা সহজ উপায়। তো এটা হলো রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশনস অফ টু ভেক্টরস। ওকে, তো এখান থেকে আমরা ট্যান আলফা বের করতে পারলাম, সঙ্গে সঙ্গে আমরা বের করতে পারলাম আর এর মান। তো এবার দেখো এই যে আর এর যে মান, এই আর এর মানটা ম্যাক্সিমাম লিমিট কত আর মিনিমাম লিমিট কত, তো তোমরা বুঝতেই পারছো যে আর এর যে মান, আর এর যে ম্যাগনিটিউড সেটার যে ম্যাক্সিমাম মান হবে সেটা হবে আর ম্যাক্স, আর মিনিমাম মান হবে আর মিন। এবার ঘটনা হচ্ছে যে আর ম্যাক্স কখন হবে আর আর মিন কখন হবে। তো দেখো আর ম্যাক্স কখন হবে, আর ম্যাক্স হবে যখন থিটার মান, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলের মান 0 ডিগ্রি। তার মানে আর ম্যাক্স কখন হবে, আর ম্যাক্স হবে যখন থিটার মান কত, 0 ডিগ্রি। তার মানে দুটো ভেক্টরই প্যারালাল ভেক্টর, দুটো ভেক্টরই কিন্তু প্যারালাল ভেক্টর। ওকে, আর আর মিনের মান কখন হবে, আর মিনের মান হবে যখন থিটার মান 180 ডিগ্রি। ওকে, তার মানে আর মিন হচ্ছে এইটা, থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, অ্যান্ড আর ম্যাক্স কখন হচ্ছে, যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এবার দেখো এখানে থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় তো আর ম্যাক্সের মান কত হয়, তো আর ম্যাক্সের মান হয় এ প্লাস বি। কেন এ প্লাস বি, কারণ দেখো এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তার মানে এখানে কত দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে 1, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এ প্লাস বি হোল স্কোয়ার তার যদি আমরা রুট করি তবে কী দাঁড়াবে, এ প্লাস বি দাঁড়াবে। ওকে, এটা হচ্ছে আর ম্যাক্সের মান। তো আর মিনিমামের মান কত হবে, আর মিনিমাম হবে যখন থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি হলে পরে কস থিটা ইকুয়াল টু -1। ওকে, তো cos থিটা ইকুয়াল টু -1, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তো এখান থেকে কী হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার
তো আর এর মান কত হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, তার আবার রুট, তার মানে a মাইনাস বি। তো আর মিনিমাম হচ্ছে a মাইনাস বি আর আর ম্যাক্সিমাম হচ্ছে a প্লাস বি। ওকে, তো এখানে আর এর মান এই দুটোর মধ্যে কিন্তু থাকবে, আর এর মান থাকবে এই দুটোর মধ্যে। তো এরপরে আমরা চলে আসি পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন। পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন, ওকে, মানে ট্রায়াঙ্গেল শুধুমাত্র দুটো ভেক্টর নিয়ে কথা বলে আমাদের, এ আর বি মনে করো, বা প্যারালেলোগ্রাম ল আমাদের দুটো ভেক্টর নিয়ে কথা বলে, এ আর বি দুটো ভেক্টর। তো দুটোর বেশি যদি আমাদের ভেক্টর হয় তখন আমরা যেই ভেক্টর অ্যাডিশন ল অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে পলিগন ল। তো চলো পলিগন লটা এখানে করা যাক, ঠিক আছে। সেম, সব কিছুই কিন্তু সেম, ঠিক আছে, একই ধরনের সব। লাস্টে আমরা বেশ কয়েকটা অঙ্ক করবো নিট রিলেটেড, যেমন টাইপের কোশ্চেন, ভেক্টর থেকে কঠিন কোশ্চেন তো আসে না, তো যেমন টাইপের কোশ্চেন নিটে আসে সাধারণত সেই ধরনের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো লাস্টে, বেশ কয়েকটা, 3-4টে মতন। ওকে, তো এখানে লিখছি আমি পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন। আর এখানে টু ভেক্টার্স তো হবে না, কারণ পলিগন মানে তো অনেক বাহু, তো টু ভেক্টার্স হবে না এখানে। এখানে এমনি এমনি রেখে দিই, এখানে শুধুমাত্র অ্যাডিশনই করি। ওকে, পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন। তো এটা কি দেখো, আমার মতন করে লিখছি আমি, তো তোমরা শুধুমাত্র বোঝো। ইফ উই টেক n-1 ভেক্টরস, মন দিয়ে প্রত্যেকটা লাইন প্রথমে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি তারপরে, ঠিক আছে। তো ইফ উই টেক n-1 ভেক্টরস, n-1 ভেক্টরস, খেয়াল রাখো কিন্তু, ঠিক আছে, n-1 ভেক্টরস as n-1 sides of a n-side polygon, প্রত্যেকটা লাইন আমি বুঝিয়ে দেবো, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। ইফ ইউ টেক n-1 ভেক্টরস অ্যাজ n-1 সাইডস অফ এ n সাইডস পলিগন ইন সেম অর্ডার, সবচেয়ে ইম্পর্টেন্ট এই কথাটা, ইন সেম অর্ডার। ওকে, দেন the resultant vector will be taken as the remaining nth closing side, remaining nth closing side in opposite order. ওকে, ইন অপোজিট অর্ডার। তো এখানে কী লিখলাম আমি দেখো, প্রত্যেকটা জিনিস মন দিয়ে বোঝো প্রথমে। ওকে, ইফ উই টেক n-1 ভেক্টরস অ্যাজ n-1 সাইডস অফ এ n সাইডস পলিগন, এর মানেটা কি, আমার কাছে একটা পলিগন রয়েছে, অনেক বাহু বিশিষ্ট একটা পলিগন রয়েছে, ঠিক আছে, অনেক বাহু মানে n বাহু বিশিষ্ট একটা পলিগন রয়েছে। যেই পলিগনের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা n-1 ভেক্টরকে একই অর্ডার অনুযায়ী নিলাম, n-1 ভেক্টরকে একই অর্ডার অনুযায়ী নিলাম। নেওয়ার পরে আমার কাছে রিমেইনিং যে বাহুটা রয়েছে, ঠিক আছে, রিমেইনিং বাহু মানে n-তম বাহু। তো মনে করো আমার কাছে 7খানা বাহু বিশিষ্ট একটা পলিগন রয়েছে, তার মধ্যে 6খানা বাহু বিশিষ্ট যে ভেক্টর সেটা সেম অর্ডারে আমি আঁকলাম। আঁকার পরে 7 নম্বর যে বাহুটা, যেটা দিয়ে আমি পলিগনটাকে ক্লোজ করব, সেই বাহুটা যখন আঁকতে গেলাম তখন সেটার অর্ডারটা অপোজিট করে দিলাম বা অর্ডারটা চেঞ্জ করে দিলাম। তো এটাই কিন্তু এখানে বলেছে যে রেজাল্টেন্ট ভেক্টর উইল বি টেকেন অ্যাজ
রিমেইনিং nth ক্লোজিং সাইট ইন অপোজিট অর্ডার। তো এখানে আঁকা যাক জিনিসটা, আঁকলে পরে তোমরা এটা বুঝতে পারবে ঠিক মতন করে। তো সেম কন্ডিশন আমার কাছে রয়েছে, মনে করো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, আর মনে করো ই ভেক্টর রয়েছে, ঠিক আছে। তো এখানে n-1 ভেক্টর রয়েছে, এ বি সি ডি ই, অর্থাৎ 5খানা আমার কাছে ভেক্টর রয়েছে। তো পলিগন আমি কটা বাহু বিশিষ্ট আঁকবো? আমি পলিগন আঁকবো 6টা বাহু, কারণ এখানে রয়েছে n-1, অর্থাৎ 5খানা বাহু রয়েছে। আমি আঁকবো 6খানা বাহুর একটা পলিগন। তো 6 - 1 = 5 হয়, ঠিক আছে। তার মানে 6খানা বাহু বিশিষ্ট একটা পলিগন আঁকবো। তো মনে করো পলিগনটা এরকম টাইপের হচ্ছে কিছু একটা, 6খানা বাহু বিশিষ্ট, 1 2 3 4 5 6, ঠিক আছে, ওকে। ঠিক আছে, তো এটা হচ্ছে এ ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। এটা কী করে আসছে সেটাও আমি বোঝাচ্ছি, টেনশন নেওয়ার দরকার নেই, সেটাও আমি বোঝাবো, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল 5খানা ভেক্টর। দেখো অর্ডার কিন্তু এখানে পুরোপুরি সেম। অর্ডার বলতে আমি কী বুঝিয়েছি আগে বলেছি ট্রায়াঙ্গেল লয়ের সময়। অর্ডার বলতে আমি বুঝিয়েছি যে একটা যেখানে গিয়ে শুরু হচ্ছে বা একটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখানে অপরটা আবার শুরু হচ্ছে, এটা হচ্ছে সেম অর্ডার, ঠিক আছে। যেখানে শেষ হচ্ছে সেখান থেকে অপরটা শুরু হচ্ছে। যেমন মনে করো এ ভেক্টরের শুরু হচ্ছে এখানে, তার মানে বি এর শেষ হচ্ছে এখানে, আবার বি এর শুরু এখানে। তো এর বি এর উল্টো বললাম কেন, এর শুরু এখানে, এ শেষ হচ্ছে এখানে, আবার বি এর শুরু এখানে, শেষ হচ্ছে এখানে, সি এর শুরু এখানে, শেষ হচ্ছে এখানে। তো এইভাবে এগোতে থাকছে, এটা হচ্ছে সেম অর্ডার। এরপরে যে রিমেইনিং বাহুটা থাকবে সেটা দিয়ে আমি যখন ক্লোজ করব, তো ক্লোজিং যে অর্ডার সেটা হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি কী ধরনের, হওয়া উচিত ছিল এই ধরনের, কিন্তু হবে কী ধরনের, হবে উল্টো মানে এই, ওকে। তো এটা হচ্ছে আমার আর ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর। তো এবার দেখো এটা কী করে আসছে, মন দিয়ে দেখবে কিন্তু, ঠিক আছে। এটা দেখো কী করে আসছে। ফার্স্ট অফ অল দেখো, আমি যদি এ আর বি ভেক্টরটা, শুধুমাত্র এ আর বি ভেক্টরটা নিই, তবে দেখবে যে এ প্লাস বি এই দুটো হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের দুটো বাহু। ট্রায়াঙ্গেলটা কোনটা? ট্রায়াঙ্গেলটা হচ্ছে এটা, ওকে। ট্রায়াঙ্গেলটা হচ্ছে এটা, এটা হচ্ছে এ আর বি এর রেজাল্টেন্ট বাহু। তো মনে করো এই বাহুটার আমি নাম দিলাম, এই যে বাহুটা আছে এই বাহুটার মনে করো আমি নাম দিলাম তোমার ABCDE এফ দিলাম, ঠিক আছে, দিলাম। তো এফ ভেক্টর তৈরি হলো, এ আর বি এর রেজাল্টেন্ট ভেক্টর তৈরি হলো এফ ভেক্টর, ওকে। এবার দেখো এফ আর সি এই দুটো হচ্ছে আবার আরেকটা ট্রায়াঙ্গেলের দুটো বাহু। সেই ট্রায়াঙ্গেলটা কোনটা? এটা, তাই তো। তো এফ আর সি ভেক্টর মিলে তৈরি হচ্ছে এই রেজাল্টেন্ট। তো এই রেজাল্টেন্টের ডিরেকশন কোন দিকে হবে? এই রেজাল্টেন্টের ডিরেকশন হবে আবার এই দিকে। তো এটার নাম দিলাম মনে করো জি ভেক্টর, ওকে, এটার নাম দিলাম জি ভেক্টর। এবার দেখো আবার এই জি ভেক্টর আর এই ডি ভেক্টর এই দুটো মিলে আবার আরেকটা রেজাল্টেন্ট তৈরি করবে, সেটা হচ্ছে এটা। তো এটা ডিরেকশন কী হবে? এই, তাই তো, জি এইচ। তো এটার নাম দিলাম মনে করো এইচ ভেক্টর, এইচ ভেক্টর। তো এবার কী হচ্ছে দেখো, এইচ ভেক্টর আর ই ভেক্টর এই দুটো ভেক্টর মিলে আবার একটা রেজাল্ট তৈরি করেছে, সেটা হচ্ছে আর ভেক্টর। এবার দেখো আর ভেক্টরের যে ডিরেকশন, এই ডিরেকশনটাকে আমরা যদি ট্রায়াঙ্গুলার ল অনুযায়ী করি তাহলে পরে দেখো ঠিক আছে, কিন্তু একদম পুরোপুরি ঠিক আছে। তার মানে এই বাহুগুলো এক্সট্রা না এঁকে আমরা কিন্তু একবারেও এটাকে করতে পারি, এরকম কিন্তু আঁকার দরকার নেই। আমি জাস্ট বোঝানোর জন্য এটা বললাম। তার মানে আমরা এখান থেকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কী পাচ্ছি? আমরা এখান থেকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর ইকুয়াল টু কি? আর ভেক্টর, ইকুয়াল টু আর ভেক্টর। তো দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাগনিটিউড বের করবো না, বা এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাঙ্গেলও বের করবো না, কারণ এই ক্ষেত্রে ম্যাগনিটিউড বা অ্যাঙ্গেল বের করার জন্য কিন্তু আমাদের নর্মাল কোনো প্রসেস নেই। মানে আমরা কিন্তু আগের মতন করে বের করতে পারবো না, আমরা ট্রায়াঙ্গুলার ল বা এই করে সেরকম করে কিন্তু বের করতে পারবো না। আমাদের কী করতে লাগবে, আমরা একটা একটা করে বের করতে পারি। মানে এ এর সঙ্গে বি, তারপরে এটা বের করলাম, আবার এফ এর সঙ্গে সি, তারপরে এটা বের করলাম, এরকম করে বের করতে পারি। কিন্তু একবারে পলিগনের কিন্তু কোনো রুম টাইপের সূত্র নেই, বা সূত্র জানার তোমাদের কোনো দরকারও নেই।
ঠিক আছে, বড় ধরনের পলিগনের ম্যাগনিটিউড তোমাদের বের করতে দেবেও না, যদি দেও তাহলে পরে সেটা খুব বুদ্ধি করে বের করতে লাগবে আমাদের ক্ষেত্রে, ঠিক আছে। আমরা অঙ্ক যখন করবো তখন বুঝতে পারবো যে কেমন টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে। তো এটা গেল পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন। এর মধ্যে দেখো ছোট্ট একটা নোট আমি লিখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। ছোট্ট একটা নোট আমি তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে, সেই নোটটা হচ্ছে, এই নোটটা হচ্ছে সম্পূর্ণ এর থেকে আলাদা। নোটটা হচ্ছে এরকম টাইপের যে মনে করো যদি আমরা ভেক্টরগুলোকে কোনো একটা পলিগনের ক্ষেত্রে বা কোনো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, আবার বলছি, যদি আমরা ভেক্টরকে কোনো একটা পলিগনের ক্ষেত্রে বা কোনো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে বাহুগুলো রয়েছে সেই বাহুগুলোর সেম অর্ডারে নিই, সেই বাহুগুলোর যদি সেম অর্ডারে নিই সমস্ত ভেক্টরগুলোকে, তাহলে পরে আমরা যে রেজাল্টেন্ট পাবো তার মান হবে 0। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, মনে করো আমার কাছে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, অলরেডি একটা ট্রায়াঙ্গেল রয়েছে, মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে মনে করো সি। তো আমি কী বললাম? আমি বললাম যে মনে করো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যদি 3টে বাহু নিই, 3টে বাহুরই যদি অর্ডার সেম হয়, বা মনে করো একটা পলিগনের ক্ষেত্রে এখানে 6 সাইডস একটা পলিগন রয়েছে, তো 6 সাইডস একটা পলিগনের ক্ষেত্রে মনে করো 6 সাইডস পলিগন, বাবা আমি কী বলছি, হেক্সাগন। তো এই হেক্সাগনের ক্ষেত্রে মনে করো যে এই 6টা বাহু রয়েছে, এই 6টা বাহুর অর্ডার সেম, ঠিক আছে। 6টা বাহু মানে কি, যেই বাহুগুলো দিয়ে পুরো পলিগনটা আমি এঁকেছি, মানে একটা বাহু যদি এখান থেকে বাদ চলে যায় তবে কিন্তু হবে না, ঠিক আছে। যতগুলো সাইড ঠিক ততগুলোই বাহু, মানে যতগুলো পলিগন, হেক্সাগন মানে 6টা বাহু, আর পেন্টাগন মানে 5টা বাহু, ঠিক আছে। তো ততগুলো বাহুর যদি অর্ডার সেম হয়, তাহলে পরে যে রেজাল্টেন্ট দাঁড়াবে সেটা দাঁড়াবে কত? সেটা দাঁড়াবে 0। এটা কী করে আসছে দেখো, এটা আসছে এমন করে যে মনে করো আমি যদি এ ভেক্টর, মন দিয়ে শুনবে, হ্যাঁ, আমি যদি এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্টেন্ট বের করতে যাই, তবে সেটা কী হবে? সেটা নিশ্চয়ই সি ভেক্টর হবে, তাই তো। এ ভেক্টর আর বি ভেক্টর আমি রেজাল্টেন্ট বের করতে চাইছি, তাহলে সেটা কী ভেক্টর হবে? সি ভেক্টর হবে। এবার দেখো সি ভেক্টর কখন হবে? যখন কিনা এর অর্ডারটা অপোজিট। কিন্তু দেখো এর অর্ডারটা কী হচ্ছে? এর অর্ডারটা হচ্ছে উল্টো। তার মানে আমি এখানে কী করবো? এখানে একটা মাইনাস চিহ্ন বসাবো, কারণ মাইনাস যখন সি ভেক্টর লিখছি তখনই তো এর অর্ডারটা উল্টো হয়ে গেল। আর অর্ডারটা উল্টো মানে কি? তার মানে আমার রেজাল্টেন্টটা ঠিক আছে, কিন্তু এখানে অর্ডারটা দেখো উল্টো নয়, কিন্তু সেম মানে এখানে মাইনাস সি বসবে। তো মাইনাস সি যদি হয় তাহলে কী হবে? তাহলে 3টে ভেক্টরের যে রেজাল্টেন্ট বা 3টে ভেক্টরের যে যোগফল সেটা কত হচ্ছে? 0, মানে 0 ভেক্টর। ওকে, সেটা কত হচ্ছে? 0 ভেক্টর। তো এটাই বলা ছিল যে কোনো একটা পলিগন বা কোনো একটা ট্রায়াঙ্গেল যদি বাহুগুলো দিয়ে সম্পূর্ণ সীমাবদ্ধ থাকে তাহলে পরে, এবং যদি বাহুগুলোর অর্ডার সেম থাকে তাহলে পরে সেই বাহুগুলোর বা সেই ভেক্টরগুলোর যে রেজাল্টেন্টের মান সেটা কী হবে? 0 হবে। ওকে, তো এই গেল পলিগন। তার আগে আমরা করেছিলাম কি? প্যারালেলোগ্রাম, সঙ্গে সঙ্গে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। এরপরে আমাদের নেক্সট চলে আসছে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট অফ ভেক্টর, ঠিক আছে। এটা খুব ইজি, এটার মধ্যে কিছুই নেই এমন। রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট অফ ভেক্টর। তো এরকম আমরা 4 নম্বর দিলাম। ওকে, রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট অফ ভেক্টর, তার মানেটা কি দেখো? তার মানেটা হচ্ছে, মনে করো আমার কাছে একটা ভেক্টর রয়েছে, সেটা হচ্ছে আর ভেক্টর। ওকে, তো আর ভেক্টরকে মনে করো আমি দুটো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ডিভাইড করব। তো মনে করো আর ভেক্টরের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে রয়েছে এক্স অ্যাক্সিস। ওকে, আর ভেক্টরের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে রয়েছে এক্স অ্যাক্সিস। আর রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট মানে বুঝতেই পেরেছো যে দুটো কম্পোনেন্ট, যেই দুটো কম্পোনেন্ট একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা থাকবে, ঠিক আছে। তার মানে এক্স অ্যাক্সিস যদি এটা হয় তাহলে পরে নিশ্চয়ই এক্সের সঙ্গে লম্ব বা পারপেন্ডিকুলার কী হবে? এইটা, মানে এদের মধ্যেকার দুজনের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তো এটা মনে করো ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তো এবার কোশ্চেনটা হচ্ছে এরকম কি, মানে এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এটাকে মানে এই আরকে আমরা যে বিভক্ত করলাম বা কম্পোনেন্টে ডিভাইড করলাম এক্স বরাবর বা ওয়াই বরাবর, এটা কি শুধুমাত্র একটাই পসিবল, মানে একভাবেই পসিবল? আরও কি অনেক রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট সম্ভব? হ্যাঁ সম্ভব, মানে অসংখ্য রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে কিন্তু আমরা ডিভাইড করতে পারি।
একটা ভেক্টরকে আমরা কিন্তু অসংখ্য রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে লাগবে যেই দুটো কম্পোনেন্ট আমরা ডিভাইড করব সেই দুটো কম্পোনেন্ট যাতে একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা থাকে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের যে আমি এই যে আর ভেক্টরটা রয়েছে এই আর ভেক্টরটাকে কিন্তু এরকম করেও ডিফাইন করতে পারি যে মনে করো এই একটা অ্যাক্সিস, তো এটা মনে করো এক্স প্রাইম, আরেকটা অ্যাক্সিস হবে কি, আরেকটা অ্যাক্সিস হবে এক্সের সঙ্গে পারপেন্ডিকুলার, এইটা আমাকে খেয়াল রাখতে লাগবে। আরেকটা কী হবে এক্সের সঙ্গে পারপেন্ডিকুলার, তো এটা মনে করো ওয়াই প্রাইম, ওকে, এটা মনে করো ওয়াই প্রাইম। তো যে কোনো আমরা দুটো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ডিভাইড করতে পারি যাতে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট দুটো একে অপরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো দেখা যাক এখান থেকে কী কী পাই আমরা। মুছে দিই পুরোটা। ঠিক আছে, তো এখানে দুটো কম্পোনেন্ট আমরা কী পাচ্ছি, দুটো কম্পোনেন্ট আমরা পাচ্ছি, একটা এই আর একটা পাচ্ছি এই, ওকে, আর একটা পাচ্ছি এই। মনে করো বিষয়টা হচ্ছে এরকম টাইপের যে এখানে মনে করো একটা লাঠি রয়েছে, এখানে মনে করো একটা লাঠি রয়েছে, এবার লাঠির ঠিক ওপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, লম্বভাবে আলো ফেলছে, তো লম্বভাবে যদি আলো ফেলে তাহলে পরে কী হবে, এই যে লাঠিটা রয়েছে, এই যে লাঠিটা রয়েছে এর যে শ্যাডো তৈরি হবে নিচে, এর যে শ্যাডোটা নিচে তৈরি হবে তার যা লেন্থ সেটা হচ্ছে এই লাঠিটার প্রজেক্ট, এই লাঠিটার একটা অংশ পড়েছে, মানে একটা প্রজেক্ট পড়েছে ওই মাটিতে, তো ওটাই হচ্ছে কিন্তু কম্পোনেন্ট। মানে এমন করে মনে রাখাটা সহজ যে কম্পোনেন্ট অ্যাকচুয়ালি কি, আমরা যদি ফিলিংস নিতে চাই জিনিসের তাহলে পরে আমাদের এরকম অনেক জিনিস জানতে হবে যেটা প্রকৃতির সঙ্গে রিলেটেড। তো আমি কি বললাম, আমি বললাম মনে করো যে এই পেনটা রয়েছে, তো এই পেনটার একটা কম্পোনেন্ট, মানে কম্পোনেন্টের মান আমরা এই বোর্ডে জানতে চাই যে এই বোর্ডে এই পেনটার কম্পোনেন্টের মান কত হবে। তাহলে আমরা কি করবো, আমরা কি বললাম যে এই পেনের ওপরে বা এই যে সারফেসটা বা এই যে বোর্ডটা, বোর্ডের সঙ্গে লম্বভাবে আমি আলো ফেলছি, তো আলো ফেললে পরে কী হবে, আলো ফেললে পরে এই যে পেন, এই পেনের এই বরাবর একটা শ্যাডো তৈরি হবে, মানে পেনের যে দৈর্ঘ্য, পেনের যে দৈর্ঘ্য সেই বরাবর কিন্তু না, পেনের দৈর্ঘ্যের জন্য এই সারফেসের ওপর একটা শ্যাডো তৈরি হবে, সেই শ্যাডোটা হচ্ছে এই পেনের একটা প্রজেক্ট বা একটা কম্পোনেন্ট। তো কম্পোনেন্টের যে ফিলিং সেটা হচ্ছে এটা, যেটা আমি বললাম এইমাত্র, ঠিক আছে। তো এখানে দুটো কম্পোনেন্ট তৈরি হচ্ছে, একটা এক্স বরাবর একটা ওয়াই বরাবর। তো এখানে এটা হচ্ছে আমার আর ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে আর ভেক্টর। তো মনে করো আর এর যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে শুধুমাত্র আমি আর লিখলাম, তো এই যে আর ম্যাগনিটিউড এর এই কম্পোনেন্টটা কত হচ্ছে আর এক্স, আর এই কম্পোনেন্টটা হচ্ছে কত আর ওয়াই, এটাও একটা ম্যাগনিটিউড, এটাও একটা ম্যাগনিটিউড। এই আর এক্সের যে ডিরেকশন সেটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, আর ওয়াইয়ের যে ডিরেকশন সেটা মনে করো পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। আর এই যে অ্যাঙ্গেলটা সেটা মনে করো থিটা, এই যে অ্যাঙ্গেলটা সেটা মনে করো থিটা, ঠিক আছে। তাহলে পরে এখানে কী দাঁড়াচ্ছে দেখো, এখানে দাঁড়াচ্ছে আমরা কি লিখবো, আমরা লিখবো আর এক্স ইকুয়াল টু আর কস থিটা, তাই তো, আর এক্স ইকুয়াল টু আর কস থিটা। আর কি লিখবো, আর লিখবো আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, ঠিক আছে। মানে যেই অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেলটা করে রয়েছে সেটা হচ্ছে আর এক্স, যেটাকে আমরা ডিফাইন করছি কস থিটা দিয়ে, আর যার সঙ্গে থিটা অ্যাঙ্গেলটা নেই সেটাকে আমরা ডিফাইন করছি সাইন থিটা দিয়ে। এটা কিন্তু মনে রাখবে, যার সঙ্গে থিটা রয়েছে সেটা হচ্ছে কস, আর যার সঙ্গে থিটা নেই সেটা হচ্ছে সাইনের পার্টে চলে গেল, ঠিক আছে। এবার দেখো আমরা যদি আরকে, এটা তো ম্যাগনিটিউড দাঁড়ালো না, এটা ম্যাগনিটিউড, আর এক্স ম্যাগনিটিউড আর ওয়াই ম্যাগনিটিউড, এটাকে যদি আমরা ভেক্টর হিসাবে ডিফাইন করি তাহলে কী করে ডিফাইন করবো, ডিফাইন করবো আর ভেক্টর ইকুয়াল টু, আর ভেক্টর ইকুয়াল টু আর এক্স ভেক্টর প্লাস আর ওয়াই ভেক্টর, কারেক্ট, আর এক্স ভেক্টর প্লাস আর ওয়াই ভেক্টর। কী করে হচ্ছে দেখো, আমরা যদি এইটাকে অর্থাৎ এই ডটেড লাইন সঙ্গে এই সলিড লাইন এটাকে আমরা যদি একটা প্যারালেলোগ্রাম ধরে নিই, তো প্যারালেলোগ্রাম ধরলে পরে কী হচ্ছে দেখো, আর এক্স আর আর ওয়াই, মানে যেটা এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে, এই দুটো হচ্ছে এই প্যারালেলোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইড, দুটো অ্যাডজাসেন্ট সাইড। তো এর যে রেজাল্টেন্ট হবে সেটা হবে কিন্তু ডায়াগোনাল বরাবর, অর্থাৎ এই পয়েন্ট থেকে ডায়াগোনাল বরাবর। তার মানে এখানে বুঝতেই পারছো আর ইকুয়াল টু হচ্ছে আর এক্স প্লাস আর ওয়াই। এই আর এক্স প্লাস আর ওয়াইকে আমরা যদি কস থিটা সাইন থিটা দিয়ে ডিফাইন করি তাহলে কী করে ডিফাইন করবো, তাহলে পরে ডিফাইন করবো আর এক্সকে আমরা কী লিখতে পারি, দেখো মন দিয়ে বুঝবে, আর এক্স ভেক্টরকে আমরা কী লিখতে পারি, আর এক্স ভেক্টরকে আমরা লিখতে পারি আর এক্সের ম্যাগনিটিউড কত, আর এক্সের ম্যাগনিটিউড হচ্ছে আর কস থিটা, তো আমরা লিখলাম আর কস থিটা
এটা ম্যাগনিটিউড। তো ম্যাগনিটিউডের সঙ্গে আমরা যদি ইউনিট ভেক্টর গুণ করি তাহলে পরে আমরা কিন্তু অরিজিনাল ভেক্টরটা পাই। তো ম্যাগনিটিউড হচ্ছে আর কস থিটা, আর এক্স অ্যাক্সিস বরাবর, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরের মান কত, আই ক্যাপ। তো এটা যদি গুণ করি তাহলে পরে আমরা আর এক্স ভেক্টর পাচ্ছি, সঙ্গে সঙ্গে আর ওয়াই যে ভেক্টরটা সেটা আমরা কী করে পাবো, সেটা পাবো আর সাইন থিটা, তার সঙ্গে আমরা যদি জে ক্যাপ গুণ করি, ঠিক আছে। এটা কিন্তু জাস্ট 2Dর ক্ষেত্রে আমি বোঝাচ্ছি, ঠিক আছে। 3D হলে পরে কে ক্যাপ চলে আসতো। যাই হোক, তো এখানে আর এক্স প্লাস আর ওয়াই, তো আর এক্স আমরা কি লিখতে পারি, আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ, কারেক্ট। এবার দেখো, এবার যদি আমরা আর কমন নিয়ে নিই তো ভেতরে কে থাকছে, ভেতরে থাকছে কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, ঠিক আছে, ইয়েস অর নো, কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। তো এবার দেখো এখানে আর ভেক্টর মানে কি, আর ভেক্টর মানে হচ্ছে আর ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু আর ভেক্টর বরাবর যে ইউনিট ভেক্টর সেটা। তো আর ভেক্টরের ম্যাগনিটিউড কত, আর ইউনিট ভেক্টর কত, ইউনিট ভেক্টর হচ্ছে এটা কি বরাবর, আর ভেক্টর বরাবর। এটা কিন্তু আবার এক্স বরাবর বা ওয়াই বরাবর করো না, এটা হচ্ছে আর ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর, সেটার মান কত, কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। তো এটাকে আমরা যদি ডিফাইন করে লিখি ঠিক মতন করে, তবে কী দাঁড়াবে, তবে দাঁড়াবে আর ক্যাপ, আর ক্যাপের মান কত, আর ক্যাপের মান হচ্ছে কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, ওকে, কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, এটা হচ্ছে আর ক্যাপের মান, কারেক্ট অর নট, ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো কথা। আচ্ছা, তো এখান থেকে মনে করো আমাদেরকে শুধুমাত্র কম্পোনেন্ট দিয়ে দিল, সেই কম্পোনেন্ট থেকে আমাদের দুটো জিনিস বের করতে বললো, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর একটা হচ্ছে অ্যাঙ্গেল। তো তখন আমরা কী করে বের করব, তো এটাও খুব সিম্পল। আমার কাছে মনে করো বলে দিল যে আমার কাছে রয়েছে আর সাইন থিটা, সঙ্গে সঙ্গে আমার কাছে রয়েছে মনে করো আর কস থিটা, এই দুটো আমাকে বলে দিয়েছে। তো এখান থেকে আমি আর ভেক্টরের ম্যাগনিটিউড কী করে বের করবো, খুব সিম্পল। দেখো আর কস থিটা যেটা রয়েছে সেটা হচ্ছে আর এক্স, আর আর সাইন থিটা যেটা রয়েছে সেটা হচ্ছে আর ওয়াই। তার মানে আমরা আর এর যে ম্যাগনিটিউড বের করবো সেটা বের করবো রুট আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এখান থেকে যদি আমরা বের করি তবে দেখবে সেই আরই ফিরে আসছে, তার মানে ম্যাগনিটিউড আমরা এরকম করে বের করতে পারবো। আচ্ছা, এবার চলে আসি ট্যান। এবার ট্যানের যে গল্পটা সেটা হচ্ছে আমাকে এখানে বের করতে বলেছে মনে করো ট্যান থিটা, আমাকে মনে করো বের করতে বলেছে ট্যান থিটা। তো দুটো অ্যাঙ্গেল বের করতে পারে এখানে, একটা হচ্ছে ট্যান থিটার মান বের করতে হতে পারে, আর একটা বের করতে হতে পারে মনে করো এখানে এইটা, এই অ্যাঙ্গেলটা। তো এটা মনে করো মান দিলাম আমি আলফা। তো ট্যান থিটার মান তো বুঝতেই পারছো কী হবে, ট্যান থিটার যে মান হবে সেটা হবে ট্যান থিটার সাপেক্ষে, মানে এই থিটার সাপেক্ষে লম্ব কোণটা এটা আর ভূমি কোণটা এটা, তো এটা হচ্ছে আর ওয়াই, ঠিক আছে, আর নিচেরটা হচ্ছে আর এক্স, আর ওয়াই বাই আর এক্স, ঠিক আছে। এই আর ওয়াই কী বসাবে, আর সাইন থিটা বসাবে, আর এক্স কী বসাবে, আর কস থিটা, তো সাইন থিটা বাই কস থিটা, আবার ট্যান থিটা ফিরে আসছে। তো এবার যদি আমরা ট্যান আলফা নিয়ে আলোচনা করি তবে কী বলবো, উল্টো, তার মানে আর এক্স বাই আর ওয়াই, খতম। তো এই আমাদের দিতে পারে, যদি কম্পোনেন্ট দেয় তো এই আমাদের দিতে পারে, আর কি আছে এই পরিবর্তে, এই ছাড়া আর কি আছে, 2Dর মধ্যেই দিতে পারে। এবার মনে করো কোনো একটা ভেক্টরকে আমি ফ্রি স্পেসে আলোচনা করছি, মানে ফ্রি স্পেসে। আচ্ছা, আরেকটা জিনিস দেখানোর বাকি আছে, সেটা হচ্ছে এরকম টাইপের, দেখো এটা আমি মুছছি, ঠিক আছে, এটা মোছার পর আমি এখান থেকে শুরু করছি। বোর্ডটা মুছতে হবে ঠিক মতন করে, অনেক কালো কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে মনে করো আমার কাছে এরকম দুটো ভেক্টর রয়েছে, এ ভেক্টর, তিনটে ভেক্টর রয়েছে মনে করো, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ওকে, তিনটে ভেক্টর রয়েছে একই প্লেন, মানে এই তিনটে ভেক্টর মনে করো কোপ্ল্যানার ভেক্টর। তো এই তিনটে ভেক্টরের আমাকে বের করতে বললো রেজাল্টেন্ট ভেক্টর আর। তো কী করে বের করব, দেখো এটা তো নর্মাল প্রসেসে আমরা করতেই পারি। কী করে করবো, ট্রায়াঙ্গেল ল, এটা তো ট্রায়াঙ্গেল হবে না, এটা হবে পলিগন, যাই হোক পলিগন ল দিয়ে আমরা করতেই পারি, ঠিক আছে। এ প্লাস বি তার রেজাল্টেন্ট, তার সঙ্গে আবার সি তার রেজাল্টেন্ট, করলে পরে আমার আর ভেক্টর বেরিয়ে যাবে, এরকম করে তো আমরা করতেই পারি, এটা তো নর্মাল প্রসেস। এছাড়াও আমরা কী করে করতে পারি, আমরা কী করবো, আমরা এই যে তিনটে ভেক্টর রয়েছে অর্থাৎ এ বি সি, এই তিনটে ভেক্টরকে সেম রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ডিভাইড করবো। সেম রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট বলতে মনে করো আমার কাছে 2D অ্যাক্সিস অর্থাৎ এক্স আর ওয়াই দুটো কম্পোনেন্ট রয়েছে বা দুটো অ্যাক্সিস রয়েছে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর মনে করো আমার কাছে রয়েছে ওয়াই অ্যাক্সিস। তো যা করবো শুধুমাত্র এই দুটো অ্যাক্সিসের মধ্যেই আমরা করবো কিন্তু, ঠিক আছে।
আমাদের কাছে দুটো রেক্ট্যাঙ্গুলার এরকম অ্যাক্সিস রয়েছে, আমরা এই দুটো অ্যাক্সিসের মধ্যেই যা করার করবো, ঠিক আছে। তো এবার কী বললাম, এ বি সি হচ্ছে কোপ্লানার ভেক্টিস। কোপ্লানার ভেক্টর মানে এই ভেক্টরগুলো এই বোর্ডের মধ্যেই আছে, অর্থাৎ এগুলোর শুধুমাত্র এক্স আর ওয়াই কম্পোনেন্টই সম্ভব, জেড কম্পোনেন্ট জিরো, ঠিক আছে। যদি 3D প্রকৃতির হয়, যদি এই প্লেনে না থাকতো তাহলে কিন্তু আমরা এক্স ওয়াই জেড ধরেই করতাম, ঠিক আছে। তো যেহেতু শুধুমাত্র এই প্লেনের মধ্যেই রয়েছে, তো এক্স ওয়াই ধরেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে জিনিসটা। তো আমি কী বলছি, মনে করো তিনটে ভেক্টর রয়েছে, একটা হচ্ছে এ ভেক্টর, একটা মনে করো বি ভেক্টর, আর একটা মনে করো সি ভেক্টর। তিনটে এরকম ভেক্টর রয়েছে, আমাদের রেজাল্টেন্ট বের করতে বলেছে। তো নর্মাল প্রসেসে তো সবাই করতে পারে, আমি কী করবো, আমি এরকম নর্মাল প্রসেসে করবো না। আমি কী করবো, প্রত্যেকটা ভেক্টরকে এক্স আর ওয়াই বরাবর ডিভাইড করে নেবো। মানে আমি যদি এ ভেক্টরের এক্স বরাবর ডিভাইড করি, তাহলে এটা কী দাঁড়াবে, দেখো এটা দাঁড়াবে এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। মানে কী করলাম, এ এক্স হচ্ছে এ ভেক্টরের এক্স কম্পোনেন্ট, এ ওয়াই হচ্ছে এ ভেক্টরের ওয়াই কম্পোনেন্ট, ওকে। ঠিক একইভাবে এই যে বি ভেক্টরটাকে আমি কি লিখতে পারি, বি ভেক্টরটাকে আমি লিখতে পারি বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ, কারেক্ট। আর সি ভেক্টরটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সি এক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপ, ওকে। তো এইভাবে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করে নিলাম। এরপরে কী করবো দেখো, এই পরে যখন আমাদের বলবে যে তিনটে ভেক্টর যোগ করে এদের রেজাল্টেন্ট বের করো, তখন আমরা তিনটে ভেক্টর লিখবো এ প্লাস বি প্লাস সি। তো দেখো এ প্লাস বি প্লাস সি যদি আমরা লিখি, তবে এখানে কী দাঁড়াবে, দেখো এখানে আমরা কী করবো, দেখো আমরা এই যে আই কম্পোনেন্টগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ আই ক্যাপের যে কম্পোনেন্টগুলো সেগুলো একসাথে যোগ করব, জে ক্যাপের যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলোকে আরেকসাথে যোগ করব, আলাদা করে যোগ করব। তার মানে এখানে কী দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে এ এক্স প্লাস বি এক্স প্লাস সি এক্স। এটা দাঁড়াচ্ছে কি আই ক্যাপের ক্ষেত্রে, অর্থাৎ পজিটিভ এক্স এক্সিস বরাবর। সঙ্গে সঙ্গে এইখানে ওয়াই ক্যাপ বরাবর কী দাঁড়াচ্ছে, এ ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই জে ক্যাপ, কারেক্ট, জে ক্যাপ। তার মানে দেখো এখানে কী হচ্ছে, এখানে এই যে কম্পোনেন্টটা তোমরা পাচ্ছ এটা হচ্ছে আর এক্স, আর এই যে কম্পোনেন্টটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে আর ওয়াই। এখানে লিখে দিই আর ওয়াই, ওকে। তার মানে এটা কী দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে আর ভেক্টর, বোঝা গেল। তো এইভাবে আমরা কম্পোনেন্টে ডিভাইড করেই অঙ্কগুলো কিন্তু করতে পারি। হ্যাঁ, এরপরে মনে করো আমাকে বললো যে ট্যান আলফা বা ট্যান থিটার মান কত, তখন আমরা কী করবো, খুব সিম্পল, ট্যান থিটা ইকুয়াল টু, প্রথমে জানতে লাগবে কিন্তু আমাদের এটা যে থিটা অ্যাঙ্গেলটা কার সঙ্গে, থিটা অ্যাঙ্গেল যদি এক্সের সঙ্গে হয় তাহলে আমরা কী লিখবো, আর ওয়াই বাই আর এক্স, নট আর এক্স বাই আর ওয়াই। থিটা অ্যাঙ্গেল যদি এক্সের সঙ্গে হয় তবে কী লিখবো, আর ওয়াই বাই আর এক্স। ঠিক একইভাবে থিটা অ্যাঙ্গেল যদি ওয়াইয়ের সঙ্গে হয় তাহলে কী লিখবো, আর এক্স বাই আর ওয়াই। তো আর ওয়াই বাই আর এক্সের মান কত, বুঝতেই পারছো। ঠিক আছে, এগুলো কিন্তু সব ম্যাগনিটিউড, এগুলো কিন্তু ভেক্টর না, সব ম্যাগনিটিউড, ঠিক আছে। তো এখান থেকে থিটা ইনভার্স, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স করে আমরা এখান থেকে থিটার মান বের করতে পারবো, ওকে। তো এরপরে চলে আসি লাস্ট, আজকের লাস্ট টপিক। এরপরে আমরা অঙ্কে যাব, 2 থেকে 3টে মতন অঙ্ক করবো, ঠিক আছে। কী করছি আমি এখন, এখানে করছি আমি 5 নম্বরে, মনে করো ফ্রি স্পেসে। ফ্রি স্পেস মানে ফ্রি স্পেসে মানে 3Dতে, আগেরটা গেলে 2D, তো এবার 3Dতে যদি কোনো ভেক্টর থাকে তাহলে পরে তার রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট আমরা কী করে করবো, তো ফ্রি স্পেস লিখলাম এখানে শুধুমাত্র, ঠিক আছে। কী করে করবো দেখো, এটাও খুব সিম্পল। তো এখানে কী করবো, 3টে অ্যাক্সিস লাগবে আমাদের, এক্স ওয়াই আর জেড। এখানে একটা জিনিস খেয়াল রাখতে লাগবে কিন্তু, যে এক্স ওয়াই আর জেড জানে, মানে এক্স ওয়াই আর জেড যাতে এমন করে থাকে যেন এখানে আমাদের যে থাম্ব রুল, সেই থাম্ব রুল যদি আমাদের এখানে অ্যাপ্লাই করতে পারি। এই থাম্ব রুল কিন্তু আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আচ্ছা, তো এখানে যদি একটা ভেক্টর থাকে এরকম টাইপের, মনে করি এরকম একটা ভেক্টর রয়েছে, ঠিক আছে। তো এটা মনে করো আর ভেক্টর, এই যে আর ভেক্টর, এই আর ভেক্টরের কম্পোনেন্ট 3টে কম্পোনেন্ট হচ্ছে। তো 3টে কম্পোনেন্ট হচ্ছে এইটা একটা, এটা একটা, আর এটা একটা, ঠিক আছে। এটা হচ্ছে আর এক্স, এটা হচ্ছে আর জেড, আর এটা হচ্ছে আর ওয়াই। তো এটাকে কী করে আমরা লিখবো, আমরা লিখবো এইভাবে, আর ভেক্টর ইকুয়াল টু আর এক্স আই ক্যাপ আর ওয়াই
জে ক্যাপ আর জেড কে ক্যাপ, ঠিক আছে। তো এখানে দেখো আর এর যে মান পাবো আমরা সেটা কী পাবো, আর এর যে ম্যাগনিটিউড পাবো সেটা পাবো কিন্তু এর যদি আমরা স্কোয়ার করে দিই প্রত্যেকটা, তার মানে আর এক্স স্কোয়ার, কারেক্ট, আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। এখান থেকে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, মনে করো এই যে আর ভেক্টরটা সেটা এক্সের সঙ্গে অ্যাঙ্গেল করেছে মনে করো আলফা অ্যাঙ্গেল, ঠিক আছে। এখানে আমরা তিনটে অ্যাঙ্গেলের কথা আমি বলছি, একটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল, এই আলফাটা হচ্ছে মনে করো অ্যাঙ্গেল আর ভেক্টর আর এক্স অ্যাক্সিসের সঙ্গে, আরেকটা অ্যাঙ্গেল মনে করো আর ভেক্টর আর ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা, গামা মনে করো আরেকটা অ্যাঙ্গেল আর ভেক্টর আর জেডের সঙ্গে, কারেক্ট। আচ্ছা এবারটা দেখো প্রত্যেকটা অ্যাঙ্গেলের আমরা যদি কস করে নিই, কস, তো এখানে কী দাঁড়াবে দেখো, এখানে দাঁড়াবে কস আলফা ইকুয়াল টু, আমরা কি জানি এখান থেকে দেখো কস আলফা কী দাঁড়াবে, এখান থেকে দাঁড়াবে কস আলফা, আমরা জানি আলফা ইকুয়াল টু কী হয়, কস আলফা ইকুয়াল টু হয় তোমার ভূমিময় অতিভুজ। তো কস আলফার সাপেক্ষে ভূমি কত, কস আলফার সাপেক্ষে ভূমি হচ্ছে আর এক্স, ঠিক আছে, কস আলফার সাপেক্ষে ভূমি কিন্তু আর এক্স, ওকে, বুঝতে পেরেছ। এটাকে এরম করেও করতে পারি, ঠিক আছে। তো আর এক্স ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, সরি কস আলফা ইকুয়াল টু দাঁড়াচ্ছে রুট ঠিক আছে। এটা হচ্ছে টোটাল অতিভুজ, এটা হচ্ছে ভূমি। এক্স বরাবর যদি আমরা করি, এক্সের সঙ্গে যদি আমরা তোমরা আলফা অ্যাঙ্গেলটা নিই, তো তার কস আলফা কত দাঁড়াবে, ভূমি বাই অতিভুজ। তো এটা হচ্ছে ভূমি এক্স বরাবর, ওকে, আর এটা হচ্ছে পুরো অতিভুজটা, ওকে। আচ্ছা তো এরপরে চলে আসবেন কস বিটা, ঠিক আছে। তো এটার মান মনে করলাম এল, এটার মান মনে করলাম এম, আর এটার মান মনে করলাম এন, ঠিক আছে। তো এখানে দেখো এই যে এল, এম আর এন, এই তিনটেকে কি বলা হয়, এই তিনটেকে বলা হয় ডিরেকশন কোসাইন। কেন ডিরেকশন কোসাইন বলা হয়, কারণ দেখো এইগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি এই যে অতিভুজটা আছে, মানে মেইন যে রেজাল্টেন্ট ভেক্টরটা, সেটা এক্সের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, ওয়াইয়ের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, জেডের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ডিরেকশন বোঝানোর জন্য কাজে লাগছে। আর কি ডিরেকশন হিসাবে, কোসাইন ডিরেকশন, কস আলফা কস বিটা কস গামা এমন টাইপের। তো এটা হচ্ছে ডিরেকশন কোসাইন, ঠিক আছে। তুমি যদি এখানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার করো, তবে কী দাঁড়াবে দেখো, তবে দাঁড়াবে দেখো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা। যদি আমরা এখানে করি তবে কী হবে, তবে হবে নিচের যেগুলো রয়েছে সেগুলো তো রুট রয়েছে, তো রুটে স্কোয়ার করলে পরে কী হবে, এটা থাকবে শুধুমাত্র, আর ওপরে কী হবে, ওপরে হবে আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। তো ওপরেও একই নিচেও একই, তো কেটে কেটে যাবে, কেটে কেটে গেলে পরে কী হবে, 1 হবে। তার মানে ডিরেকশন কোসাইনের যে স্কোয়ার ভ্যালু, স্কোয়ারের যে সামেশন, সেটা কী হয়, 1 হয়, কারেক্ট। আচ্ছা তো এই গেল আমাদের আজকের টপিক। আজকের টপিকের পর আমরা কী করবো, আমরা বলেছিলাম যে 3-4টা অঙ্ক করবো, তো চলো অঙ্কগুলো করা যাক, ঠিক আছে। আজকের টপিক এখানে শেষ হলো, আর কিচ্ছু নেই এর মধ্যে। তো এবার আমরা করি অঙ্ক। এখানে কিন্তু অ্যাডিশন সেমভাবে করতে লাগবে, মনে করো এ বি আর সি তিনটে ভেক্টর বলে দিল, তিনটে ভেক্টরের আমরা যদি অ্যাডিশন বের করতে বলে, তাহলে কিন্তু আমরা এরকম এক্স ওয়াই আর জেড এই তিনটে অ্যাক্সিসে ডিভাইড করে, প্রত্যেকটাকে ডিভাইড করে তারপর কিন্তু অ্যাড করতে পারি। মানে এ এক্স প্লাস এ ওয়াই প্লাস এ জেড, বি এক্স প্লাস বি ওয়াই প্লাস বি জেড, আবার সি এক্স প্লাস সি ওয়াই প্লাস সি জেড। তো ওখানে আই ক্যাপগুলোকে আলাদা রাখবো, জে ক্যাপগুলোকে আলাদা রাখবো, আর কে ক্যাপগুলোকে আলাদা রাখবো, ঠিক আছে। আচ্ছা তো এখানে আমি অঙ্কগুলো করছি। তো ফার্স্ট অঙ্ক আমি নিচ্ছি, একদম ফার্স্ট অঙ্ক একদমই সোজা। তো
তোমরাও করো সঙ্গে সঙ্গে, তারপরে মানে পজ করে অঙ্কগুলো করো। ফার্স্ট অঙ্ক একদমই সোজা, এটা সবাই পারবে। তো এ ভেক্টর এখানে বলা আছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। বি ভেক্টর এখানে বলা আছে 6i ক্যাপ প্লাস 8j ক্যাপ, কারেক্ট। দেন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ এ প্লাস বি, তার মানে আমাকে বের করতে বলেছে এ প্লাস বি, এটার ম্যাগনিটিউড আর ডিরেকশন। তো ডিরেকশন এখানে ট্যান হিসাবে আমাদের বের করতে বলেছে, ওকে। হ্যাঁ, ট্যান হিসাবে, ট্যান ইনভার্স হিসাবে আমাদের বের করতে বলেছে। তো এটা তো খুব ইজি অঙ্ক, একদমই ইজি অঙ্ক। কী করে করতে লাগবে, এখান থেকে আমরা এ প্লাস বি যদি দেখি তাহলে পরে কী হবে, দেখো এখানে দেখো অলরেডি এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটো ভেক্টরকে কিন্তু দুটো কম্পোনেন্টে ডিভাইড করাই রয়েছে, ঠিক আছে। এক্স বরাবর ওয়াই বরাবর, এক্স বরাবর ওয়াই বরাবর। তো এখানে কী করবো, এক্সের কম্পোনেন্টগুলো যোগ করবো, তার মানে 6 আর 4 যোগ করলে কত হচ্ছে 10 আই ক্যাপ, 8 আর -3, তার মানে এখানে কী হচ্ছে প্লাস 5j ক্যাপ। তার মানে এটা হচ্ছে এ প্লাস বি ভেক্টর। তো এর ম্যাগনিটিউড কত বুঝতেই পারছো, এর ম্যাগনিটিউড হবে কী বলেছিলাম, ম্যাগনিটিউড কী করে বের করতে লাগে, রুট দুটো স্কোয়ারের যোগফল, তার মানে 100 প্লাস 25, অর্থাৎ এখান থেকে দাঁড়াচ্ছে 125। তো 125 করলে পরে কত হয়, 25 × 5 125, তার মানে এখান থেকে দাঁড়াচ্ছে তোমার 5√5, তাই তো। তো এটা কিসের রয়েছে, মিটারে নাকি কিসের রয়েছে, আচ্ছা। তো এখানে শুধুমাত্র এটাই রয়েছে 5√5। আচ্ছা, এরপরে চলে আসি ট্যান ইনভার্স থিটা। তো থিটা ইকুয়াল টু কত, ট্যান ইনভার্স। তো দেখো যদি কিছু না বলে দেয়, যদি কিছু না বলে দেয় তাহলে কী করে বের করবো, তাহলে পরে আমরা ধরেই নেব যে থিটা যে অ্যাঙ্গেলটা সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে। তার মানে থিটা অ্যাঙ্গেল যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে হয় তাহলে পরে আমরা কী করবো, ওপরে লিখবো ওয়াই কম্পোনেন্ট আর নিচে লিখবো এক্স কম্পোনেন্ট। তো ওয়াই কম্পোনেন্ট কত 5 আর নিচে এক্স কম্পোনেন্ট কত 10। তো ট্যান ইনভার্স হাফ, এটাই আছে উত্তর, কারেক্ট, ঠিক আছে। তো এই গেল ফার্স্ট অঙ্ক। তো এই অঙ্ক সোজা ছিল। তো এরপরে চলে আসি সেকেন্ড অঙ্কটা। সেকেন্ড অঙ্ক কী বলা যায় দেখো, সেকেন্ড অঙ্ক বলেছে, সেকেন্ড অঙ্কটা একটুখানি ইন্টারেস্টিং অঙ্ক। তো দুটো ভেক্টর বলে দিয়েছে, দুটো ভেক্টর বলেছে এ আর বি। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফ্রম নিট পার্সপেক্টিভ। দুটো ভেক্টর বলেছে এ বি। এখানে আরেকটা জিনিস বলেছে, আরেকটা ইকুয়েশন বলেছে যে এ প্লাস বি এর ম্যাগনিটিউড ইকুয়াল টু এ মাইনাস বি, এর যে ম্যাগনিটিউড এই ম্যাগনিটিউড দুটো সেম। তো এখানে আমাকে বের করতে বলেছে যে দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল, দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের মান করো। তোমরা পজ করে অঙ্কটা প্রথমে করো, তারপর আমি করছি, ঠিক আছে। তো দেখা যাক কী হয়। দেখো ম্যাগনিটিউড কী করে বের করবো আমরা নিশ্চয়ই জানি যে ম্যাগনিটিউড বের করা কী করে বের করতে লাগে। ম্যাগনিটিউড বের করতে লাগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু প্লাস রয়েছে, প্লাস 2ab cos থিটা তার রুট। তো রুট করার দরকার নেই, আমি কি করব, রুট করার পরিবর্তে এই সাইডে আর এই সাইডে অর্থাৎ উভয় সাইডে আমি মানে বোথ সাইডে আমি স্কোয়ার করে দেবো। তো স্কোয়ার করলে পরে রুটটা উঠে যাবে। তো রুটটা উঠলে পরে এখানে কী থাকছে দেখো, এখানে থাকছে এ স্কোয়ার। দেখো এ মাইনাস বি, এ মাইনাস বিকে আমরা কী লিখতে পারি, দেখো এ মাইনাস বিকে আমরা লিখতে পারি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, লিখতে পারি তো, এরকম লিখতে পারি। আচ্ছা, তার মানে এখানে কী করছি দেখো, এ স্কোয়ার মাইনাস বি এর যদি স্কোয়ার করি তাহলে বি স্কোয়ারই হবে, প্লাস 2a মাইনাস বি, তার মানে এখানে কী হবে মাইনাস cos থিটা, ওকে। তো এরও রুট, তো রুটে স্কোয়ার করলাম, তো এটা থাকলো, উভয় সাইডে আমি রুটে স্কোয়ার করলাম, এগুলো সব কেটে গেল, ঠিক আছে। স্কোয়ার বি স্কোয়ার সব কেটে গেল। তো এখানে কী থাকছে দেখো, এখানে থাকছে হলো তোমার, এখানে থাকছে cos থিটা ইকুয়াল টু, যদি কেটে যায় 0 থাকছে না, 2ab cos থিটা, এ পাশ থেকে প্লাস 2ab cos থিটা, তার মানে 4ab cos থিটা। তো 4ab cos থিটা ইকুয়াল টু 0। এবার এ আর বি নট ইকুয়াল টু 0, তার মানে cos থিটা ইকুয়াল টু 0। তো cos থিটা ইকুয়াল টু 0 মানে থিটা কত হচ্ছে 90 ডিগ্রি, থিটা কত হচ্ছে 90 ডিগ্রি, ওকে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের, ফিল করার চেষ্টা করো একটুখানি। এটা হচ্ছে এ ভেক্টর আর এটা মনে করো বি ভেক্টর। তো এই দুটো ভেক্টরের যে অ্যাডিশন হবে সেটা কী হবে, এই দুটো ভেক্টরের অ্যাডিশন হবে এই বরাবর, এটা হচ্ছে কি এ প্লাস বি
এই দুটো ভেক্টরের যে সাবস্ট্রাকশন হবে সেটা কী হবে, এ মাইনাস বি। মাইনাস বি মানে এই বিটাকে বাঁ দিকে সরিয়ে নাও, বাঁ দিকে সরিয়ে তো না মানে বাঁ দিকে এরকম করে এক্সটেন্ড করে নাও, তার মানে এটা কি হচ্ছে মাইনাস বি ভেক্টর, কারেক্ট। তো এ ভেক্টর আর বি ভেক্টর এর মধ্যে আমরা কী বের করবো, রেজাল্টেন্ট। তো রেজাল্টেন্ট কত হচ্ছে দেখো, রেজাল্টেন্ট হচ্ছে এইটা। তো এবার দেখো এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আবার এই বি এর ম্যাগনিটিউড এই বি এর ম্যাগনিটিউড সেম। তার মানে কী হবে, এই যে ভ্যালুটা, এই যে তোমার ডায়াগোনালের যে ভ্যালু, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেমই হবে, কারণ দুটো বাহু সেম, আবার এটা 90 ডিগ্রি। তো এই যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে বা এই যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে, এই দুটো রেক্ট্যাঙ্গেল ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গেল, সেম সাইজ শেপ সব কিছু সেম, তার মানে এদের ডায়াগোনালও সেম হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো 2 নম্বর। তো আমরা এরপরে করব লাস্ট অঙ্ক, ঠিক আছে। আমরা এরপরে করবো লাস্ট অঙ্ক হচ্ছে এখানে বলেছে, অঙ্ক আমি লিখে দিচ্ছি, ছোট্ট অঙ্ক। ইফ দিস সাম of two unit vector is a unit vector then magnitude of difference is, মানে কি বলেছে, এখানে বলেছে দুটো ইউনিট ভেক্টরের সাম যদি আরেকটা ইউনিট ভেক্টর হয়, তাহলে পরে ওই দুটো ইউনিট ভেক্টরের ডিফারেন্সটা কী হবে, মানে সাবস্ট্রাকশনটা কী হবে, সাবস্ট্রাকশনের যে ভ্যালুটা ম্যাগনিটিউডটা সেটা কী হবে। একদম সোজা অঙ্ক, তোমরা পজ করে করো প্রথমে, তারপর আমারটা থেকে মিলিয়ে নাও। আচ্ছা, তো দুটো ইউনিট ভেক্টর মনে করলাম, দুটো ইউনিট ভেক্টর মানে হচ্ছে এক্স ক্যাপ, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না কিন্তু। আচ্ছা, এখানে অন্যরকম করে লিখি, মনে করো দুটো ইউনিট ভেক্টর রয়েছে আমার কাছে, এ ক্যাপ আর বি ক্যাপ। তো এই দুটো ইউনিট ভেক্টরের যে রেজাল্টেন্ট ভেক্টর, ঠিক আছে, মানে সামেশান মানে রেজাল্টেন্ট ভেক্টর, তো সামেশান যে রেজাল্টেন্ট ভেক্টর সেটা মনে করো সি ক্যাপ। তো তিনটেই কিন্তু ইউনিট ভেক্টর, তার মানে এদের যে ম্যাগনিটিউড সেটা কিন্তু 1 করে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে মনে করো দুটো ভেক্টরের, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টরের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা মনে করো থিটা, ঠিক আছে। তাহলে কী লিখতে পারি দেখো, আমি লিখতে পারি রুট এ ক্যাপের স্কোয়ার। এ ক্যাপের স্কোয়ার মানে কি, এ ক্যাপের স্কোয়ার মানে হচ্ছে এর ম্যাগনিটিউডের স্কোয়ার, ঠিক আছে। মানে আমরা যখন ভেতরে ম্যাগনিটিউড বের করি তখন তো সব কিছু ম্যাগনিটিউড দিয়েই বের করি, তার মানে এ ক্যাপের ম্যাগনিটিউড কত 1, তো 1 স্কোয়ার তার মানে 1 প্লাস বি এ স্কোয়ার মানে 1 প্লাস 2ab cos থিটা, অর্থাৎ 2 cos থিটা, কারণ এ আর বি ম্যাগনিটিউড 1, তো 2 cos থিটা ইকুয়াল টু ম্যাগনিটিউড 1, কারণ সি এর ম্যাগনিটিউড 1। তো এখান থেকে দেখো cos থিটার যে ভ্যালু বেরোবে সেটা কত বেরোবে, সেটা বেরোবে 2 + 2 cos থিটা ইকুয়াল টু 1, রুট উঠিয়ে দাও এখান থেকে কারণ 1 রয়েছে এখানে, তার মানে cos থিটা ইকুয়াল টু থাকছে -12, অর্থাৎ থিটার যে মান সেটা হচ্ছে 120 ডিগ্রি, থিটার মান হচ্ছে 120 ডিগ্রি, ওকে। তার মানে দেখো দুটো ইউনিট ভেক্টর মনে করো এরকম টাইপের একটা ভেক্টর রয়েছে আর এরকম টাইপের একটা ভেক্টর রয়েছে, দুজনের মধ্যেখানের অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। তো যদি দুটো ইউনিট ভেক্টর এরকম করে থাকে তাহলে এদের যে রেজাল্টেন্ট ভেক্টর হবে, অর্থাৎ এটাও কিন্তু একটা ইউনিট ভেক্টরই হবে, এটা আরও ডিটেলসে আমরা আলোচনা করব পরের ক্লাসে, যত সম্ভব পরের ক্লাসে আমরা আরও ডিটেলসে আলোচনা করব যে যখন দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল, দুটো সেম ভেক্টরের অর্থাৎ ম্যাগনিটিউড সেম, এরকম দুটো সেম ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হয়, তাহলে পরে তাদের যে রেজাল্টেন্ট ভেক্টর সেটাও কিন্তু মান সেমই থাকবে, এবার কোশ্চেনটা এখানে কী বলেছে, এখানে কোশ্চেনটা বলেছে যে এই দুটো ভেক্টরের অর্থাৎ এ আর বি, এই দুটো ভেক্টরের ডিফারেন্স করলে পরে, এ ক্যাপ আর বি ক্যাপ এই দুটো ভেক্টরের ডিফারেন্স করলে পরে সেই ডিফারেন্সের ম্যাগনিটিউড কত হবে। তো দেখো ডিফারেন্স করলে পরে কী করতে লাগবে, ডিফারেন্স করলে পরে আমাদের নিতে লাগবে তোমার, মানে আমরা কী করতে পারি, আমরা অ্যাঙ্গেলকে কী নিতে পারি, আমরা অ্যাঙ্গেলটাকে নিতে পারি তোমার মতো, একটা কাজ করো, কাজ করলে পর হয়ে যাবে, কাজ করো। তো এখানে মনে করো এ আর -b বলেছে, তো -b মানে এখানে এরকম করে দাও, ঠিক আছে। এখানে এরকম করলে পরে কত হচ্ছে দেখো, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে 180 - 120, তো 60 ডিগ্রি। তো আমি কী করলাম দেখো,
মাইনাস বলা যায় না, এর সঙ্গে মাইনাস বি ভেক্টর, তো এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। এবার এই দুটো তোমরা রেজাল্টেন্ট বের করো। তো এবার যদি আমরা এই দুটো রেজাল্টেন্ট বের করি তাহলে আমরা কী করবো, থিটার জায়গায় শুধুমাত্র 60 ডিগ্রি বসাবো। থিটার জায়গায় যদি 60 ডিগ্রি বসাই তাহলে পরে এর মান কত বেরোচ্ছে, এর মান বেরোচ্ছে 2 cos 60 ডিগ্রি, তার মানে 2 ইন্টু হাফ, তার মানে 1, তার মানে 1 + 1 + 1 অর্থাৎ √3। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে মান বেরোবে সেটা বেরোবে √3, তার মানে ম্যাগনিটিউডের মান কত বেরোচ্ছে, √3। ঠিক আছে, সাবস্ট্রাকশন কী করে করবো সেটা আমরা পরের দিন আলোচনা করবো। তো এই হচ্ছে আমাদের আজকের টপিক। ঠিক আছে, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওগুলো প্রত্যেকটা। আমাদের কিন্তু এই পুরো নিটের সিরিজ, এই যে ভেক্টর থেকে শুরু হলো, একদম শেষ হবে আমাদের মডার্ন ফিজিক্সে গিয়ে। এরকম কিন্তু প্রত্যেকটা সিরিজ বাংলা ভাষায় চলতে থাকবে। ঠিক আছে, দারুণ দারুণ এক্সাম্পল আমরা করবো। এখন তো ক্লাসের কিছুই শুরু হয়নি, জাস্ট ভেক্টরের কিছু জিনিস শুরু হয়েছে। ঠিক আছে, ওকে, তো এই গেল আমাদের আজকের ভিডিও। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংকস।